আজ আমরা সবাই ব্যস্ত, কে ঠিক কে ভুল, কার মত সঠিক কার মত ভুল। কিন্তু একটা প্রশ্ন, এই তর্ক কি আপনাকে শান্তি দিচ্ছে, না ভেতরে ভেতরে আরো অশান্ত করছে? আজ মানুষ শুধু জিততে চায়, কিন্তু কেউ কি শান্ত থাকতে শিখেছে? আপনি কি খেয়াল করেছেন, যত তর্ক বাড়ছে তত সম্পর্ক ভাঙছে, তত মন অস্থির হচ্ছে? কিন্তু জানেন কি, বাংলার এক সময়েও এমনই মতভেদ, বিভাজন, তর্ক ছিল। শিক্ষিত সমাজ বিভক্ত, বড় বড় নেতা নিজেদের মত নিয়ে দৃঢ়। তবুও একটা অদ্ভুত ঘটনা ঘটত। সেই সব বড় মানুষ, যাদের সামনে হাজার মানুষ মাথা নত করত, তারা নিজেরাই গিয়ে বসতেন একজন সাধুর সামনে। চুপ করে শুনতেন, তর্ক করতেন না, শুধু শুনতেন। কেন জানেন? একজন নেতা কেন নিজের অহংকার ছেড়ে একজন সাধুর কাছে শান্তি খুঁজতে যাবে? কারণ তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। সময়টা 1900 শতাব্দী। বাংলা বদলাচ্ছে, পুরনো বিশ্বাস ভেঙে যাচ্ছে, নতুন চিন্তা জায়গা নিচ্ছে। একদিকে প্রাচীন ধর্মীয় পথ, অন্যদিকে নতুন যুক্তি, নতুন মতবাদ। কেউ বলছে পুরনো পথই সত্য, আবার কেউ বলছে না, নতুন পথই সঠিক। ফলে কি হলো? সমাজে বিভাজন, মানুষের মনে দ্বন্দ্ব, মতের সঙ্গে মতের সংঘর্ষ। ঠিক আজকেরই মতো, তাই না? আজ যেমন আমরা তর্ক করি কে ঠিক কে ভুল, তখনও মানুষ একইভাবে বিভক্ত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই তর্ক, এই বিভাজনের মাঝেও একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। কিছু মানুষ, যারা নিজেরাই বড় নেতা, যাদের সামনে হাজার হাজার মানুষ মাথা নত করত, তারাই সব ছেড়ে চুপচাপ চলে যেতেন দক্ষিণেশ্বরের এক মন্দিরে। সেখানে গিয়ে তারা তর্ক করতেন না, নিজের মতো প্রমাণ করতেন না, শুধু বসে থাকতেন আর শুনতেন। কিন্তু কেন? কি ছিল সেই টান, যা একজন শিক্ষিত প্রভাবশালী মানুষকেও একজন সাধুর সামনে নীরব করে দিত? এই প্রশ্নের উত্তরটাই আজ আমাদের সবচেয়ে বেশি জানা দরকার। আসুন জানি কেশবচন্দ্র সেন। তিনি শুধু একজন মানুষ নন, তিনি ছিলেন এক আন্দোলনের মুখ, একজন প্রভাবশালী নেতা। তার একটি বক্তৃতা শুনে হাজার মানুষ জড়ো হতো। যুক্তি, ভাষা, চিন্তা, তিনি ছিলেন অদ্বিতীয়। এমন একজন মানুষ বারবার কেন চলে আসতেন দক্ষিণেশ্বরের এক সাধুর কাছে? কেন? কারণ তিনি শ্রী রামকৃষ্ণদেব। কথামৃত থেকে আমরা জানতে পারি, কেশবচন্দ্র সেন যখন ঠাকুরের কাছে যেতেন, তিনি তর্ক করতেন না, তিনি বসে থাকতেন, মন দিয়ে শুনতেন। একজন নেতা, যিনি নিজের মানুষকে পথ দেখান, তিনি কেন এখানে বসে শুধু শ্রোতা হয়ে যেতেন? ঠাকুর তাকে বলতেন, যত মত তত পথ, সব পথই ঈশ্বরের দিকেই যায়। এখানে কোনো তর্ক নেই, কোনো আমি ঠিক তুমি ভুল নেই। আছে শুধু গ্রহণ, আছে শুধু শান্তি। হয়তো এই কারণেই
একজন বড় নেতা নিজের সব যুক্তি, সব অহংকার একপাশে রেখে একজন সাধুর সামনে নীরবে বসে থাকতেন। কারণ যেখানে তর্ক থামে সেখান থেকেই শান্তি শুরু হয়। এবার আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একজন অসাধারণ পণ্ডিত, একজন সমাজ সংস্কারক। যুক্তি, বিজ্ঞান, জ্ঞান, বাস্তবতায় তিনি ছিলেন অটল। তার কাছে আবেগ নয়, সত্য মানে ছিল যা যুক্তিতে প্রমাণ করা যায়। এমন একজন মানুষ যখন দক্ষিণেশ্বরে এলেন, কি হয়েছিল জানেন? ভাবছেন তর্ক হয়েছিল, মতের সংঘর্ষ হয়েছিল? না, এসব কিচ্ছু হয়নি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে তর্কে জড়াননি, কোনো মত প্রমাণ করার চেষ্টা করেননি। বরং খুব সহজভাবে বলেছিলেন, তোমার মধ্যে দয়া আছে, এটাই সবচেয়ে বড় গুণ। বিদ্যাসাগর স্তব্ধ হয়ে গেলেন। এত বড় পণ্ডিত, যিনি যুক্তি দিয়ে সব কিছু বিচার করেন, তিনি কেন এই কথায় নরম হয়ে গেলেন? কারণ এটা ছিল না কোনো যুক্তির কথা, এটা ছিল হৃদয়ের কথা। ঠাকুর তার জ্ঞানকে চ্যালেঞ্জ করেননি, তার হৃদয়কে স্পর্শ করেছিলেন। আমরা সাধারণত কি করি? তর্কে জিততে চাই, নিজের মত প্রমাণ করতে চাই। কিন্তু ঠাকুর দেখালেন, মানুষের মন জিততে হলে তর্ক নয়, স্পর্শ করতে হয় হৃদয়কে। আর সেই কারণেই একজন কঠোর যুক্তিবাদী মানুষও একজন সাধুর সামনে নরম হয়ে যান। কারণ যেখানে যুক্তি থামে সেখান থেকেই শুরু হয় অনুভব। এবার একটু নিজের দিকে তাকাই। আজ আমরা কি করছি? সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া খুলছি। তারপর কে কি বলল, কে ঠিক, কে ভুল, কে জিতলো, কে হারলো, একটার পর একটা তর্ক, একটার পর একটা মতামত। আর আমরা ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন, এই সব তর্কের শেষে আমরা কি পাচ্ছি? শান্তি? না, আরও অশান্তি, আরও বিরক্তি, আরও মানসিক ক্লান্তি। খেয়াল করেছেন, আগে আমরা এত রাগী ছিলাম না, এত অস্থির ছিলাম না। এখন সামান্য কথাতেই আমরা উত্তেজিত হয়ে পড়ি। কেন এমন হচ্ছে জানেন? কারণ আমরা বাইরে এত বেশি মন দিচ্ছি যে ভেতরের মনটার কথা ভুলেই গেছি। এই জায়গাতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটা অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেন, অন্যের দোষ দেখো না। একটু ভেবে দেখুন, আমরা সারাদিন কি করি? এই ভুল করেছে, ওটা ভুল বলেছে, সে ঠিক না। কিন্তু কখনো কি নিজের দিকে তাকায়? ঠাকুর বলেছেন, নিজেকে ঠিক করো। কারণ যখন আপনি নিজের মনকে ঠিক করবেন, তখন বাইরের তর্ক আপনাকে এতটা প্রভাবিত করতে পারবে না। এখন একটা প্রশ্ন, যদি আপনি আজ মাত্র 5 মিনিট সব তর্ক, সব শব্দ থেকে দূরে গিয়ে চুপচাপ বসেন, কি হবে জানেন? প্রথমে অস্বস্তি হবে, মন ছটপট করবে, কিন্তু একটু পর আপনি নিজের ভেতরের আওয়াজটা শুনতে পাবেন। আপনি বুঝতে পারবেন আপনার মন আসলে কি চায়। শান্তি, স্থিরতা, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা। কিন্তু আমরা কি করছি? আমরা সেই মনটাকে তর্কের মধ্যে, শব্দের মধ্যে চাপা দিয়ে রেখেছি। ঠাকুর কখনো বলেননি তুমি অন্যকে বদলাও, তিনি বলেছেন নিজেকে বদলাও।
কারণ আপনি যদি বদলান, আপনার দৃষ্টিভঙ্গিও বদলাবে, আর দৃষ্টিভঙ্গি বদলালে পুরো পৃথিবীটাই অন্যরকম মনে হবে। তাই আজ একটা ছোট্ট চেষ্টা করুন, তর্ক কমান, বিচার কমান, একটু চুপ থাকুন। দেখবেন আপনার মন নিজেই আপনাকে পথ দেখাবে। একটা কথা ভাবুন, যাদের আমরা বড় মানুষ বলি, যারা সমাজ চালায়, যারা হাজার হাজার মানুষকে প্রভাবিত করে, তাদের জীবন কি সবসময় সহজ? না, একদমই না। তাদের মনেও প্রশ্ন থাকে, তাদের মনেও দ্বন্দ্ব থাকে, তাদের মনেও অশান্তি আসে। তাই তো তারা সব ছেড়ে কিছু সময়ের জন্য হলেও শান্তির খোঁজে যেতেন দক্ষিণেশ্বর, একজন সাধুর কাছে, যেখানে কোনো তর্ক নেই, কোনো বিভাজন নেই, কোনো প্রমাণ করার প্রয়োজন নেই। আছে শুধু গ্রহণ, ভালোবাসা আর নিঃশব্দ শান্তি। এই কারণেই একজন নেতা, একজন পণ্ডিত, একজন শিক্ষিত মানুষ নিজের সব অহংকার একপাশে রেখে চুপ করে বসে থাকতেন। ভাবুন তো, যে মানুষ হাজার মানুষকে পথ দেখায়, সেই যদি কোথাও গিয়ে শুধু শ্রোতা হয়ে যায়, তাহলে সেখানে নিশ্চয়ই কিছু বিশেষ আছে। আর সেই বিশেষ জিনিসটাই ছিল ঠাকুরের কাছে। তিনি কাউকে ছোট করেননি, কাউকে ভুল বলেননি, শুধু মানুষের ভেতরের ভালো দিকটা জাগিয়ে তুলেছেন। আর এই কারণেই মানুষ তার কাছে গিয়ে নিজের আসল নিজেকে খুঁজে পেত। বন্ধুগণ, এবার প্রশ্নটা আপনার কাছে। আজ আপনি কি করছেন? সারাদিন তর্ক বিচার, কে ঠিক কে ভুল, কিন্তু নিজের মনটার জন্য আপনি কি করছেন? আজ আপনি 5 মিনিট সময় দিতে পারেন শুধু নিজের জন্য। কোনো মোবাইল নয়, কোনো তর্ক নয়, কোনো শব্দ নয়, শুধু আপনি আর আপনার মন। দেখবেন প্রথমে অস্বস্তি হবে, কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত শান্তি আসবে। আর তখন আপনি বুঝবেন বাইরের এত শব্দের মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। ঠাকুর আমাদের খুব সহজ একটা পথ দেখিয়েছেন। তর্ক কমাও, গ্রহণ বাড়াও, নিজের মনকে জানো। কারণ সত্যিকারের শক্তি বাইরের জেতায় নয়, ভেতরের শান্তিতে। ভোট আসবে যাবে, মত বদলাবে, সময় বদলাবে, কিন্তু যদি আপনার মন স্থির থাকে তাহলে আপনি কখনো হারবেন না। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আপনি কি তর্কে জিততে চান, না নিজের মনকে শান্ত করতে চান? ধন্যবাদ।